হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আছি, মোটামুটি ভালোই, কিন্তু গলাটা আমার এখনও প্রবলেম রয়েছে, এখনও ঠিকঠাক হয়নি। তো আজকে এটা একটু পুরোনো দিনের ভিডিও, কারণ আমার সোনামার চুলটা দেখে বুঝতেই পারছো, কারণ সোনামা কিছুদিন আগে চুল ন্যাড়া করেছিল। এখানে সোনামার চুলটা একটু বড়। তো এটা ছিল আমার প্রায় 1 থেকে 1.5 মাস আগের ভিডিও। তো আমাদের এখানে বুধবার করে আলিপুরদুয়ারে খাসির মাংস কিন্তু পাওয়া যায় না, কিন্তু বুধবার করে হাটে গেলে মাঝে মধ্যে খাসির মাংস পাওয়া যায়। তো সেই জন্য আমরা মাঝে মাঝে, মানে আমার বর হচ্ছে মাঝে মাঝে যায়, তার খাসির মাংস মাঝে মাঝে আমরা খাই। তো খাসির মাংস নিয়ে এলে খাসির মাংসের মধ্যে কিন্তু দেখবে চর্বি থাকে অল্প স্বল্প, কিন্তু আমাদের বাপের বাড়ির ওই সাইডে খাসির মাংস কিন্তু মানে প্রত্যেকটা পিচের সঙ্গেই চর্বি থাকে, ওই জন্য না মাংসটা একটু অন্য রকমের হয়। কিন্তু আলিপুরদুয়ারে খুব একটা চর্বি পাওয়া যায় না, অল্প অল্প থাকে। তো নিয়ে এসেছে মাংসটা, তো সেই জন্য আমার ছেলে দেখে বলল যে দিদুন যে রান্না করে যেভাবে ঘুগনি, ওর মধ্যে দিয়ে দেয় হচ্ছে মাংসের হচ্ছে তেলটা, তো এরকম করে মা একটু রান্না করবে। তাই বললাম ঠিক আছে, তাহলে চল রান্না করি। তো দেখো, দেখে বুঝতে পারছো এর মধ্যে তেল রয়েছে, কিন্তু খুব যে বেশি রয়েছে তা না, অল্প অল্প। কিন্তু আমার বাপের বাড়ির ওই সাইডগুলোতে প্রত্যেকটা পিচের সঙ্গে না তেল থাকে, সেজন্য না খেতে বেশি স্বাদ হয়। তো আমার মার মতো করে তো রান্না করতে পারবো না, তো কিন্তু চেষ্টা করলাম যে, আর আমার মা কিন্তু এটা করে মটর দিয়ে, আর আমি কিন্তু আজকে করছি রান্নাটা ছোলা দিয়ে। তো মাংসটা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ মাংসটা একটা কেমন মানে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, যেহেতু খাসির মাংস। আর আমরা তো এখানে আলিপুরদুয়ারের মাংস হচ্ছে পাঁঠার মাংস পাওয়া যায়, খাসির মাংস তো পাওয়াই যায় না, বললাম আমি প্রথমে যে হাট থেকে আনা হয়। তো সেই জন্য আজকে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। এবারে মাংসটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তাহলে গন্ধটা চলে যায়, বেশি একটা গন্ধ যেটা উগ্র গন্ধ থাকে। তারপরে এখন ছোলা দিয়ে আর এই মাংস দিয়ে আমি আজকে করব। তো এটা কিন্তু আমার মানে মা খুব ভালো রান্না করে আমাদের ওইখানটায়। মানে মাংসের যে তেলটার থেকে না একটা তেল বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু স্বাদটা বেশি হয়। আমাদের এখানে মাংসগুলো কিন্তু খুব একটা ভালো না, সেই জন্য খুব একটা স্বাদও হয় না। তবু চেষ্টা করেছি, মার মতো হয়তো হবে না। তো ছেলে বারবার করে বলছে এরকম করে করতে হবে। তো আজকে সারাদিনে রান্না আমি দেখাইনি, তো আজকে এটাই শুধু রান্না করেছি। তো এটা হচ্ছে কালকে বুধবার ছিল, তো বুধবার হচ্ছে মানে বুধবার করে হাট থেকে, মানে বিশেষ করে এটা পাওয়া যায় মাংসটা। তো বুধবার হাট যেহেতু ছিল, সেই জন্য হাট থেকে নিয়ে এসছে মাংসটা। তারপরে সপ্তাহে একটা করেই হাট বাট বসে, প্রত্যেক দিন হাটটা হয় না, সপ্তাহে একদিন, তো ওই হাট থেকে মাংসটা নিয়ে আসি। তো আজকে আমি সেই রান্নাটাই করছি। আর তার মধ্যে আমার দেখো গলাটার কি অবস্থা, মানে একদমই গলা দিয়ে আওয়াজই আসছে না। ওষুধ খেয়েছি, ওষুধের একটা কোর্স আমাকে যেটা দিয়েছিল 3 দিনের কোর্স, সেটা আমার খাওয়া শেষ, তবু কিন্তু আমার গলাটা এখনও ওঠেনি। মানে এত চেষ্টা করছি, গার্গিল করছি, তার সঙ্গে কাড়া খাচ্ছি, তবু গলাটা উঠতেই চাইছে না। মানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। আর কথাটা না খুব অনেক জোরে, মানে শক্তি দিয়ে কথাটা বলতে হচ্ছে। যখন গলা মানে দেখবে যে বসে যায়, তখন কিন্তু কথা দেখবে যে আস্তে আস্তে কথা বললে হয় না। আমি কিন্তু অনেক মানে শক্তি দিয়ে জোরে কথাটা বলার চেষ্টা করছি। তো তোমরা ঠিকঠাক আমার কথা বুঝতে পারছো কিনা জানি না। তো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার নেক্সট যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটু প্লিজ দেখে নেবে। আজকের ভিডিওটা তো দেখছোই, তার সঙ্গে যে নেক্সট মানে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমার দেবো সেগুলো তো দেখবে, যেগুলো আমি আগে দিয়েছি সেই ভিডিওগুলো একটু দেখবে যদি ভালো লাগে। আর তোমরা যারা সব সময় আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখার জন্য আমার প্রাণ মন মানে ভরে, আমার আন্তরিকতাভাবে আমি সেই ভালোবাসাটা জানাচ্ছি। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক ভালোবাসা। আর আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি। তো কথা বলতে বলতে দেখো আমার এই মটর আর মাংসটা কিন্তু রেডি হয়েছে। সবশেষে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম সেদিন, তারপরে মেয়ে স্কুল থেকে আবার আনতে গেলাম, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। মানে এটা যেহেতু আমার একটু পুরনো ভিডিও, তো সেই ভিডিওটাই দিয়েছি। তো তখন স্কুলটা খোলা ছিল, তো এই রান্না সেরে তার সঙ্গে আরও অন্যান্য রান্নাও করেছি, এগুলো আজকে ভিডিও করিনি। তারপরে মেয়েকে আনবো, মেয়েকে আনার পরে মেয়েকে ফ্রেশ করে তারপরে মেয়েকে আজকে টেস্ট করতে দেবো যে কেমন হয়েছে খেতে। ছেলে মেয়ে দুজনেরই এই রান্নাটা খুব পছন্দ। তো বন্ধুরা, তোমরা একবার হলো এরকম মটর কিংবা ছোলা দিয়ে বা কাবুলি চানা দিয়ে, আর মাংস এটা মেটে দিয়েও কিন্তু করা যায়, আবার মাংসের হচ্ছে যে চর্বিগুলো থাকে সেগুলো দিয়েও, মানে তেলটা থাকে সেটা দিয়েও কিন্তু করা যায়। অনেকে চর্বি বলে, অনেকে তেল বলে।
করা যায়। একবার হলো এইভাবে রান্না করে দেখবে, দেখবে দারুণ হয় খেতে। আর মটরটা আমি ছোলাটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি, আর মাংসটা অল্প সেদ্ধ করে নিয়েছি, তাহলে মেজারমেন্টটা ভালোভাবে হয়েছে, সেই জন্য সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা তোমরা দেখছো সেই জন্য কিন্তু বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে গলাটা কখন উঠবে সেটাই আমি ঠিকঠাক বুঝতে পারছি না। আর আমার জানো তো বাড়ির চারিদিকে এত আওয়াজ না, ঠিকমতো কথা বলে একদম শান্তি পাই না। সব সময়ের জন্য যখনই কথা বলতে নিই না কেন তখনই কিছু না কিছু আওয়াজ আসবেই। তো সোনামা স্কুল থেকে চলে এসেছে, এখন সোনামাকে ফ্রেশ করব, ফ্রেশ করে তারপরে সোনামাকে এখন টেস্ট করতে দেব। আর সোনামাকে আজকে সারপ্রাইজ দেবো এটা। তো সোনামাকে এখন নিয়ে এসে ফ্রেশ করে দিয়েছি, এখন সোনামাকে টেস্ট করতে দিয়েছি। সোনামা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা আজকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকে রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? তো সোনামা কিন্তু টেস্ট করে বলেছে যে খুব ভালো হয়েছে। আর সোনামাকে তো আমি খাইয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে সোনামাও কিন্তু আমাকে মানে খাইয়ে দিয়েছিল, মানে বললো যে মা আমি তো খেয়েছি, এবার তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখলাম যে ভালোই হয়েছে। তোমরাও একবার হলেও কিন্তু বন্ধুরা এভাবে রান্না করে দেখবে, তারপরে আমাকে কিন্তু বলবে যে কেমন হয়েছে রান্নাটা। তো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।